৯ মাসের সংস্কার শেষে কেমন হলো বাংলাদেশের প্রেক্ষাপট, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনার হাতে সময় থাকে তাহলে ভিডিওটি কন্টিনিউ করেন, আর যদি সময় না থাকে তাহলে ভিডিওটি স্কিপ করেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো চলুন দর্শক, এই সকল বিষয় নিয়ে আলোচনা করি। অভি নিউজ ইউটিউব চ্যানেল তথা আজকের বাংলাদেশ ফেসবুক পেজে নিয়মিত আয়োজনে থাকুন আমাদের সাথেই। বলছিলাম দর্শক, ৯ মাস সংস্কার শেষে বাংলাদেশের যে প্রেক্ষাপট হলো সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম সংস্কারের কথা যদি বলেন তাহলে বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম দিন দিন আকাশ ছোঁয়া পথে বাড়লেও মানুষের জীবনের দাম কমে গেছে। কারণ যদি দেখেন বর্তমান সময় বাংলাদেশের দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া উচ্চতায় বৃদ্ধি পেয়েছে, এছাড়া মানুষের জীবনের দাম কমে গেছে। কারণ আপনি যদি লক্ষ্য করেন যে বাংলাদেশের রাস্তাঘাট, খাল, বিল, নদী নালায় বেওয়ারিশ লাশের সংখ্যা বেড়ে গেছে। এমন কোনো দিন নাই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সেখানে ঢুকলে এই বেওয়ারিশ লাশ না দেখা যায়। এরকমটা বাংলাদেশের জন্ম অবধি আজ পর্যন্ত মুক্তিযুদ্ধের সময় ছাড়া বাংলাদেশের জনগণ কখনোই দেখতে পায় নাই এতটা বেওয়ারিশ লাশ গলে পচে ধ্বংস হয়ে গেছে। তারপর ৩, ৪, ৫ দিন পরে সেই লাশের খোঁজ পেয়ে যখন পুলিশ তার পোস্টমর্টম করে তখন তার সম্পর্কে কোনো কিছুই জানতে পারা যায় না। এটা হচ্ছে ১ নম্বর সংস্কার। পরবর্তীতে সংস্কার হচ্ছে বাংলাদেশকে বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন দেশের সাথে শত্রুতায় পরিণত করে দিয়েছেন। প্রথমে যদি বলেন ভারতের কথা, তাহলে ভারত প্রথমে বাংলাদেশে ভিসার উপরে নিষেধাজ্ঞা দিল, তারপর ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল, তারপর স্থলবন্দরের সমস্ত আমদানি রপ্তানি এবং যোগাযোগ বন্ধ করে দিল। এ থেকে কি বোঝা যায় যে ভারত বাংলাদেশ যুদ্ধের পরিস্থিতি তৈরি করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অপরদিকে যদি লক্ষ্য করেন যে ভারত বাংলাদেশের সীমান্তে ভারতীয় প্রতিরক্ষা ৩ থেকে ৪ গুণ আকারে বৃদ্ধি করে দিয়েছে। সেখানে ভারতের যুদ্ধ বিমান মোতায়েন করেছেন এবং রাশিয়ার S-400 প্রতিরক্ষা বলয় মোতায়েন করেছেন। এসব তার কি কারণ? যে কোনো সময় ভারত বাংলাদেশ যুদ্ধ লেগে যেতে পারে, সেটা শুধুমাত্র সময়ের ব্যাপার। এছাড়াও যদি দেখেন রাশিয়ার সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক নাই, চীনের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক নাই, আমেরিকার সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক নাই, সৌদি আরবের সাথে ভালো সম্পর্ক নাই, ফ্রান্সের সাথে ভালো সম্পর্ক নাই, জাপানের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক নাই, কাতারের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক নাই, তাহলে বাংলাদেশকে এই সকল দেশের সাথে যে শত্রুতায় পরিণত করে দিলেন, কি লাভ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণ কি লাভ করলো এই যে শত্রুতা থেকে? এছাড়া যদি দেখেন পাকিস্তানকে আপন করে নিয়েছে। পাকিস্তান কি করতে পারবে? পাকিস্তান বাংলাদেশের ক্ষতি ছাড়া জীবনভর কি করেছে? বাংলাদেশের মা বোনদের নির্যাতিত করেছে, ৩০ লক্ষ নিরস্ত্র বাঙালিকে হত্যা করেছে। এটা হচ্ছে পাকিস্তান। তারা বর্তমান সময়ের সুযোগ খুঁজতেছে। এছাড়াও তো পাকিস্তান দেউলিয়া, সে যে আপনাকে কিছু সাহায্য সহযোগিতা করবে? এছাড়াও তো পাকিস্তান দেউলিয়া, সে যে আপনাকে কিছু সাহায্য সহযোগিতা করবে সেই সক্ষমতা তো পাকিস্তানের নাই। তাহলে পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করে আপনি কি লাভ পেলেন? এবং এই সকল দেশের সাথে শত্রুতা স্থাপন করে তাতে বা আপনার কি লাভ হলো? বাংলাদেশের কি লাভ হলো? বাংলাদেশের জনগণের কি লাভ হলো? তার হিসাব আপনাকে দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩ নম্বরে যে সংস্কার তিনি করেছেন, তার যে মব বাহিনী আছে তাদেরকে দিয়ে গোটা দেশটাকে সন্ত্রাসী কার্যকলাপ করে বাংলাদেশটাকে একদম ধ্বংস করে দিয়েছেন এবং তার মব বাহিনীরা রাস্তার ফকির থেকে এখন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন। ৪ নম্বর সংস্কার কথা যদি বলেন তাহলে বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করে দিয়েছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার আসামি কিভাবে বেকসুর খালাস পায়? স্বাধীন বাংলাদেশের বুকে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কিভাবে বাধা প্রদান করে? এছাড়াও বাংলাদেশের চিহ্নিত রাজাকার গোলাম আজম এবং নিজামী, তাদেরকে উদ্দেশ্য করে জামাত ইসলামের লোকজন স্লোগান দিল যে গোলাম আজমের বাংলা, নিজামীর বাংলা। এই সকল স্লোগান কিভাবে দেয়? এই সকল কার্যকলাপ কি রাষ্ট্রদ্রোহিতার সমান না? আপনার ক্ষমতা আমলে এই সকল কার্যক্রম কিভাবে হলো সেটার জবাবও দিতে হবে। এই যে সংস্কারগুলো করতেছেন, এই সংস্কারের জবাব বাংলাদেশের জনগণ আপনার কাছ থেকে কড়াই গন্ডায় বুঝে নেবে। এবং যখনই বিপদের সম্মুখীন হন সাথে সাথে বিদেশ সফর করেন বা রাষ্ট্রীয় সফর করেন, এটা আপনার নেচার। যে বিপদ যদি হয়ে যায় তাহলে আর বাংলাদেশে রিটার্ন করবেন না। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস, চিনে রাখুন তাকে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া যদি দেখেন বর্তমান সময় মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষের জীবনের নিরাপত্তা নাই, জানমালের নিরাপত্তা নাই। মা বোনেরা ঘর থেকে রাস্তাঘাটে নিরাপত্তা নিয়ে বেরোতে পারছে না, তাদের মান সম্মানের নিরাপত্তা নাই, যে কোনো সময় ধর্ষিত হতে পারে। শুধুমাত্র মা বোনরা না, বাংলাদেশের ছেলেরাও ধর্ষিত হয় এই আমলে। জামাত ইসলামের লোকজন তারা যখন ধরা খায় তখন বলে আমি কিছু করি নাই,
ইবলিসে আমার দিয়ে এই কাজ করাইছে। চিন্তা করতে পারেন কত বড় পীর মাওলানা দরবেশ এরা। 5 হাদিয়া ইবলিস ঢুকাই দেয়া লাগে অথবা দ্বিতীয়বার মুসলমানি করাই দেয়া লাগে। আমার কথার সাথে সহমত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, দেখতে থাকুন পরবর্তী বাংলাদেশে ভবিষ্যতে আর কি কি সংস্কার হয় এবং বাংলাদেশটাকে কিভাবে ধ্বংস করে, বাংলাদেশের বুক চিরে কিভাবে রক্তপান করে এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্ত শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।